উত্তর 24 পরগনার অশোকনগরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল ওএনজিসি, কিন্তু কেন্দ্র রাজ্য টানাপোড়েনে তেল উত্তোলন শুরু করতে পারেনি ওএনজিসি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী অভিযোগ করেন, রাজ্য সরকার জমি এবং মাইনিংয়ের অনুমতি না দেওয়ায় অশোকনগরে তেল উত্তোলন করা যাচ্ছে না। সেই বিতর্কের সমাধানে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। মাত্র 1 টাকার বিনিময়ে ওএনজিসিকে দিলেন 15 একর জমি। We have given 15 acres of land at ₹1 to ONGC in Ashoknagar. Now we are supporting ONGC initiative and we will be giving petroleum mining lease also. রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর অসহযোগিতার অভিযোগ মানতে নারাজ অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান। এটা একদমই ঠিক কথা নয়। পেট্রোলিয়াম মন্ত্রীর সেই অভিযোগ ঠিক নয়। এই জন্য এটা হচ্ছে কেন্দ্রের যে ইচ্ছা যে স্টেটে কিছু না হোক তার প্রতিফলন আর কি। ওএনজিসি আপনাকে তেল মন্ত্রক আপনাকে বারবার বলার পর আপনি ওখানে তেল উত্তোলন করতে দেননি, যেভাবে আপনি 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ করতে দেননি। মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং ওএনজিসি নতুন করে কাজ শুরু করায় আশার আলো দেখছেন অশোকনগরবাসী। সেটা তো বোঝা যাচ্ছে, হবে মনে হচ্ছে সেটাই। হ্যাঁ, লোকজন আসা যাওয়া করছে না, আছে আসাতেই সব বলে সবারই সুবিধা হবে, একটু কাজ বাজের দিক দিয়ে এসব দিক দিয়ে সে তো হবেই, উন্নতি তো হবেই। আমাদের কেন সবারই উন্নতি হবে, পরিবেশটা উন্নতি হবে, সেই আশার আলোয় কি দিন গুনছেন? হ্যাঁ। অশোকনগরে পড়ে থাকা চত্বরে নতুন করে কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। তারপরই বিজিবিএসে মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার ঘোষণা। তথ্যভিজ্ঞ মহলের অনুমান, অশোকনগর নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ মিটতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্র রাজ্যের যে বিবাদ বা রাজনৈতিক তরজা যে চলছিল তা কোথাও গিয়ে যেন শেষের পথে এসেছে এবং সে জায়গায় দাঁড়িয়েই এবার অর্থের বা লাভের মুখ দেখতে চলেছে রাজ্য বা কেন্দ্র উভয়ই। অশোকনগর থেকে ক্যামেরায় শান্তনু বিশ্বাসের সাথে দীপঙ্কর ভৌমিক, এনকেটিভি বাংলা।